শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর আমরা আজকে তোমাদের সাথে জীববিজ্ঞান প্রথম পত্র তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা নিয়ে আলোচনা করব। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, তো তোমরা সবাই যারা আছো অবশ্যই ধৈর্য সহকারে আজকে আমার এই ক্লাসটি অনুসরণ করবে এবং এটি নিয়ে চর্চা করবে। আসলে তোমরা খেয়াল করছো যে আমাদের আজকের বিষয় তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ে ষষ্ঠ অধ্যায়ের ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। তো আমাদের শুরুতেই জানা প্রয়োজন যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সম্পর্কে আমাদের জানতে হবে। তোমরা অবশ্যই জানো যে আমাদের দেশে 6টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই 6 ঋতুতে অসংখ্য ফুল ফোটে আমাদের দেশে, যেমন কদম, কিয়া, গন্ধরাজ, শিমুল। এক কথায় যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটে তারা হলো সপুষ্পক বা ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এই সমস্ত উদ্ভিদকে আবার ফেনারোগ্যামস বলে। তাহলে আমরা বুঝলাম যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটে তারা হলো সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্ট এবং এদেরকে বলা হচ্ছে ফেনারোগ্যামস। তবে যে সমস্ত উদ্ভিদে আদৌ কোনো ফুল ফোটে না তাদেরকে আমরা বলতে পারি কি অপুষ্পক উদ্ভিদ বা নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এদেরকে আবার বলা হয় ক্রিপ্টোগ্যামস। তাহলে আমরা যাদের ফুল ফোটে তারা হলো সপুষ্পক বা ফ্লাওয়ারিং প্ল্যান্ট, আর যাদের ফুল ফোটে না তাদেরকে আমরা কি বলতে পারি নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামস। তো শিক্ষার্থীরা, আমাদের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা হচ্ছে এই অপুষ্পক উদ্ভিদের অংশ। তোমরা অবশ্যই শৈবাল এবং ছত্রাকের নাম শুনেছ। এই শৈবাল এবং ছত্রাক হলো অপুষ্পক উদ্ভিদ। তোমরা অবশ্যই আরো আমি বিস্তারিত জানাবো তোমাদের। শুধু আমি এটুকুই বললাম যে টেরিডোফাইটা ব্রায়োফাইটা হলো এক ধরনের অপুষ্পক উদ্ভিদ। তো আজকের এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো সম্পর্কে তোমাদের একটু পরিচয় করে নিই। দেখো, আমি আজকে লিখেছি আমাদের আজকে যা আমরা শিখবো সেটি হলো ব্রায়োফাইটা কি আমরা সেটি বলতে পারবো, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, ব্রায়োফাইটার শ্রেণীবিভাগ করতে পারবো এবং সবশেষ আমরা ব্রায়োফাইটাকে উপসার উদ্ভিদ বলা হয় কিনা ব্যাখ্যা করতে পারবো। তো শুরুতে আমরা আসি আমাদের আজকে টপিকসে। 1 নম্বরে যেটি আছে সেটি হলো ব্রায়োফাইটা কি। শিক্ষার্থীরা, আমার একটু বলে দেওয়া দরকার যে এই শৈবাল এবং ছত্রাক হচ্ছে লোয়ার অর্থাৎ নিম্ন শ্রেণীর। শৈবাল এবং ছত্রাক হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস বা নিম্ন শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ, আর ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস বা উচ্চ শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ। তবে শৈবাল আর ছত্রাক থেকে ব্রায়োফাইটা একটু উন্নত, আবার ব্রায়োফাইট থেকে
শব্দ, ব্রায়োন অর্থ মস, আর ফাইটন অর্থ হচ্ছে উদ্ভিদ। অর্থাৎ আমরা বলতে পারি মস এবং মস জাতীয় সকল উদ্ভিদই হচ্ছে ব্রায়োফাইটা। তাহলে ব্রায়োফাইটা হলো মস এবং মস জাতীয় সকল উদ্ভিদ। এবং এই ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদ সমূহকে বলে ব্রায়োফাইটস। ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদ সমূহকে কি বলে? ব্রায়োফাইটস। এরা, তাহলে আমরা ব্রায়োফাইটা কি জানলাম। এবারে এসো আমরা ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কিছু জেনে নিই। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমি এখানে ব্রায়োফাইটার 10টি বৈশিষ্ট্য উল্লেখ করেছি। প্রথম যে বৈশিষ্ট্যটি আমি উল্লেখ করেছি সেটি হলো এই ব্রায়োফাইটা বর্গের, যদিও প্রচলিত শ্রেণীবিন্যাসে ব্রায়োফাইটা হলো একটি বিভাগ। এর বৈশিষ্ট্য হলো এরা বহুকোষী, অপুষ্প ও অবীজী উদ্ভিদ। ব্রায়োফাইটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য হলো কি? এরা হলো বহুকোষী, অপুষ্প ও অবীজী উদ্ভিদ। 2, এদের দেহ গ্যামেটোফাইট তথা হ্যাপ্লয়েড। 3, গ্যামেটোফাইট সর্বদা স্বতন্ত্র ও স্বভোজী। 4, এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। তবে মস জাতীয় উদ্ভিদকে নরম কাণ্ড ও পাতার মতো অংশে চিহ্নিত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই 4 নম্বর পয়েন্টের উপরে তোমাদের একটু জানতে চাই যে ব্রায়োফাইটা টেন্ড্রোফাইটা হলো, ব্রায়োফাইটা উদ্ভিদের দেহকে কখনোই মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। অন্যথায় টেন্ড্রোফাইটাকে তাদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। আমাদের আছে 5 নম্বর বৈশিষ্ট্য, সেটি হলো এদের মূল নেই, তবে মূলের পরিবর্তে রাইজয়েড বা কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে। তোমরা পেঁয়াজ দেখেছো অবশ্যই, পেঁয়াজের নিম্নস্থ অংশ যে আমরা একটি অংশ দেখতে পাই, এটা একটি রাইজয়েড মূল। 6, এদের জননাঙ্গ বহুকোষী এবং বর্গা কোষ আবরণ দিয়ে আবৃত। 7, শুক্রাণু দ্বিফিলাজেলা বিশিষ্ট। 8, নিষিকের জন্য পানির প্রয়োজন হয়। 9, এদের ভ্রূণ বহুকোষী এবং স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। এবং সর্বশেষ 10 নম্বর বৈশিষ্ট্যটা হলো জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান এবং স্পোরোফাইট গৌণ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানলে যে আমি মোটামুটি ব্রায়োফাইটার প্রধান যে বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করেছি। তবে এই ব্রায়োফাইটা উদ্ভিদের এখন 2টি বৈশিষ্ট্য আছে, একটি হচ্ছে আদি বৈশিষ্ট্য এবং আরেকটি হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। তোমরা ব্রায়োফাইটার আদি এবং উন্নত বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানো। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্যগুলো হলো এরা হলো হ্যাপ্লয়েড, অধিকাংশ থ্যালয়েড, এদের সত্যিকার মূল নেই, ভাস্কুলার টিস্যু নেই এবং এরা হোমোস্পোরাস। আমি ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্যগুলো আবারও বলছি। উদ্ভিদগুলি হ্যাপ্লয়েড, 2, অধিকাংশ থ্যালয়েড, 3, এদের সত্যিকার মূল নেই, 4, ভাস্কুলার টিস্যু নেই এবং 5, এরা হোমোস্পোরাস। এবারে এসো ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু জানি। ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের অ্যান্থোসিরস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কলুমেলা
স্টোমেটা যুক্ত এপিডার্মিস, ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, এগুলো হলো উন্নত বৈশিষ্ট্য। তাহলে উন্নত বৈশিষ্ট্যগুলো আবার বলি যে এদের অ্যান্থোসিরাস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কলুমেলা, স্টোমেটা যুক্ত এপিডার্মিস, ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, এগুলো হলো এদের উন্নত বৈশিষ্ট্য। তো আমরা এই পর্যন্ত যা শিখলাম শিক্ষার্থীবৃন্দ, সেটি হলো ব্রায়োফাইটা কি সেটি শিখলাম, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য এবং তাদের আদি এবং উন্নত বৈশিষ্ট্য। এবারে আমরা আমাদের 3 নম্বর যে আলোচনা বিষয় সেটি হলো ব্রায়োফাইটার শ্রেণী বিভাগ। আমরা ব্রায়োফাইটার শ্রেণী বিভাগ করব। আমরা ব্রায়োফাইটাকে সাধারণত আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। কয়টি শ্রেণীতে ভাগ করতে পারি? 3টি। একটা হলো হেপাটিকি, 2 অ্যান্থোসিরোটি এবং 3 মাসা। আমরা ব্রায়োফাইটাকে কয়টি শ্রেণীতে ভাগ করতে পারি? 3টি। এক হচ্ছে হেপাটিকি, 2 অ্যান্থোসিরোটি এবং 3 মাসা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ব্রায়োফাইটাকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করলাম। এই 3টি শ্রেণী আমাদের আজকে সর্বশেষ যে আলোচনা সেটা হলো ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন। শিক্ষার্থীবৃন্দ, যে ব্রায়োফাইটা এমন একটি উদ্ভিদ যারা তাদের জীবনের তারা সাধারণত স্থলজ, তবে জীবনের বিশেষ কাজের জন্য অবশ্যই তাদের পানির প্রয়োজন হয়। বিশেষ করে তাদের জীবন চক্রে যখন তাদের জনন কার্য সম্পন্ন হয় তখন তাদের জনন কার্য সম্পন্ন করার জন্য পানির প্রয়োজন হয়। তাছাড়া এদের দেহ দ্বারা জৈব পদার্থ শোষিত হয় এবং এদের দেহে বায়ু পুঁথুলি বা জল পুঁথুলি আছে। বিশেষ করে এদের দেহে একটি অংশ জীবনচক্রের একটি অংশ পানির উপর নির্ভরশীল, যদিও স্থলজ। বিশেষ করে এদের জনন কার্য সম্পন্নের জন্য পানির প্রয়োজন হয়। পানি ছাড়া এদের যৌন জনন সম্পন্ন হয় না। এই জন্য ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। তো আমরা আজকে যে বিষয়টি আমি আলোচনা করলাম আশা করি তোমরা মোটামুটি বুঝেছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় ব্রায়োফাইটা ও টেন্ড্রোফাইটা। যদিও আমি আজকে ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করেছি, আমাদের আগামী যে ক্লাস তোমাদের দেব আমি, যে আলোচনার টপিক হবে রিক্সিয়া। এই ব্রায়োফাইটা শ্রেণীর অন্তর্গত, ব্রায়োফাইটা বিভাগের অন্তর্গত রিক্সিয়া নিয়ে আলোচনা করব। তো তোমরা সকালে ভালো থাকো, বাসায় নিরাপদে থাকো এবং পড়াশোনায় মনোযোগ করো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।